তোমাদের বললাম না যে 70 থেকে 80 গ্রামের মতো। একদম পুরো হোমমেড লাগছে। হঠাৎ করে জব থেকে কেন বিরিয়ানি বিজনেস শুরু করলাম, দেখো সবার ভিতরে কোয়ালিফিকেশন আছে, টুকটাক কোয়ালিটি আছে, বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে, তো সেটাকে ডেফিনেটলি তাদের ফাইন্ড আউট করা উচিত। ফাইন্ড আউট করে সে ফুচকা হোক বা এনি কাইন্ড অফ থিংস, মানে যে কোনো দিন হতে পারে, তো সে যদি নিজস্ব কোনো কিছু তৈরি করতে পারে দরকার কি পরে চাকরি করা শুধু শুধু। সেখানে গিয়ে 8 ঘন্টা পরিশ্রম করছে, না হয় 10 ঘন্টা পরিশ্রম করছে, না হয় 12 ঘন্টা পরিশ্রম করছে, তো সেটা তার নিজের বিজনেসই করুক। আমি আমার বিজনেস করছি, আমি 10 ঘন্টা করছি কেন, আমি 10 ঘন্টা জায়গায় আমি 12 ঘন্টা করবো, অসুবিধা নেই। 2 টাকা হলেও সেটা তো নিজের ইনকাম না, নিজে কষ্ট করে করছি, দরকার কি চাকরি করার। বেসিক্যালি এটা হলো একটা বিরিয়ানির দোকান। নামটা সিলেক্ট এখনো করিনি, তো আশা করা যায় কেজিএফ বিরিয়ানি হতে পারে। আর চাউমিনটা আসবে বিকালে 4টের দিকে আসবে। এখানে কি কি বিরিয়ানি পাওয়া যায়? এখানে আপাতত 3 আইটেমের বিরিয়ানি পাওয়া যায়। চিকেন বিরিয়ানি, ডিম বিরিয়ানি, আর হলো আলু বিরিয়ানি। প্রাইসটা কি আছে? চিকেন 70, আর ডিম 50, আর আলু হলো 40 টাকা। চিকেন বিরিয়ানি, যে তুমি চিকেন বিরিয়ানি দিচ্ছ, চিকেনের সাইজটা কত? চিকেনের সাইজ ম্যাক্সিমাম 80 গ্রাম, 70 থেকে 80। আচ্ছা আচ্ছা। তো এই দোকানটা কতদিনকার আগে থেকে তুমি বিরিয়ানি? এই দোকানটা বেসিক্যালি অনেক পুরানো, তো শুধু এখন কারিগরটা চেঞ্জ হয়েছে আর কি, কারিগর পরিচালক চেঞ্জ হয়েছে। আচ্ছা আচ্ছা, বাকি সব এক? হ্যাঁ, বাকি সব এক। প্রায় 9 দিনের মতো আর কি নিউ রানিং শুরু করেছে। আচ্ছা আচ্ছা। বিরিয়ানি বানায় কে? বিরিয়ানি বানায় অ্যাকচুয়ালি আমার ওয়াইফ বানিয়ে দেয়, আর তুমি এখানে সেল করো। আচ্ছা, কটা থেকে খোলা? সাংঘিক আমি তাকে হেল্প করি আর কি। কটা থেকে? রোজ দুপুর 12টা থেকে। কটা অবধি? 12টা থেকে রাত্রে 10টা, 10:30। হ্যাঁ, এটা খুব সহজ লোকেশন, দত্তপুকুর স্টেশন। যদি আমার বিরিয়ানি কেউ টুকটাক কোনো সৌভাগ্যক্রমে খেয়ে থাকে, তাহলে অবশ্যই খেতে হলে দত্তপুকুর আসতে হবে। 2 নম্বর প্ল্যাটফর্মে। এর সঙ্গে শুধু চাউমিন থাকে। চাউমিন পার প্লেট 10 টাকা করে। ভেজ চাউমিনের সঙ্গে চিলি সস, টমেটো সস, তারপর কাসুন্দি, ওই যে এগুলো বিকেলের আইটেম, তাই তো? হ্যাঁ, এগুলো সন্ধ্যা বিকালের আইটেম। আচ্ছা, তো সেক্ষেত্রে বিরিয়ানিটা একটু দেখাও দেখি তোমার। অফকোর্স দেখাবো। এই যে সেই বিরিয়ানি দেখতে পাচ্ছ। আচ্ছা, এই বিরিয়ানি এসছে দেখো। তোমাদের বললাম না যে 70 থেকে 80 গ্রামের মতো। হ্যাঁ, দেখো একদম পুরো হোমমেড লাগছে, তাই তো? মানে খেলে কোনো রকম পেটের সমস্যা নেই, কারণ বিরিয়ানি খেলে অনেকে বলে পেটের এই সমস্যা হয়, বাট দেখে তো মনে হচ্ছে পুরো হোমমেড, মানে একদম খুব সুন্দর। আলুর সাইজ গুলো দেখো। হ্যাঁ, এগুলো দত্তপুকুর 2 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে। এসে বলতে হবে রাজ কোথায়, রাজ ভাই বললেই সবাইকে চেনে যাবে। কেজিএফ বিরিয়ানি। কেজিএফ নামটা কেন? কেজিএফ ছোট্ট একটা হিস্ট্রি আছে, আমাকে নাকি লুক লাইক ইয়াসের মতো দেখতে। আমি ভেবেছি দেখি না, আমি পাম মারছি না আর কি, জাস্ট শুধু অনেকে বললো যে এর মাঝে একজন সম্ভবত নাম বলবো না, আমাকে বললো যে রাজদাকে তো দেখতে লুক লাইক। আমি চিন্তা করলাম তাহলে হয়তো একটা কিউ রেখে দিই এখানে, কেজিএফ বিরিয়ানি দিয়ে ওপেন করবো। দত্তপুকুর স্টেশনে এখন থেকে কেজিএফ বিরিয়ানি পাওয়া যাচ্ছে। এখানে ম্যাক্সিমাম 15 প্লেটের মতো হবে। আগে কি করতে? আগে জব করতাম। জব হঠাৎ ছেড়ে দিলে কেন? চিন্তা করলাম যে স্বাধীনভাবে কিছু একটা করি। হঠাৎ করে জব থেকে কেন বিরিয়ানি বিজনেস শুরু করলাম, সেটা হলো ছোটবেলা থেকে আমি টুকটাক রান্না করতে পারতাম, পছন্দ করি, এখনো পছন্দ করি রান্না করতে। তো এই যে রান্নার উপরে একটা দক্ষতা ছোটবেলা থেকে ছিল, তো সেখান থেকে চিন্তা করলাম যে আমার ওয়াইফ, ওকে ব্যাপারটা শেয়ার করলাম যে জব ভালো লাগছে না অ্যাকচুয়ালি, যে অন্যের প্রেশারে একটা সবসময়, এটা জব মানে তো একটা প্রেশার। তো চিন্তা করলাম এই প্রেশারটা আমার ভালো লাগছে না, তাহলে কি করি, নিজস্ব একটা কোনো বিজনেস স্টার্ট করা যায় কিনা। দ্যাটস ওয়াই বিজনেসে আসা আর কি। তো কি বিজনেস করবো এটা মাথায় আসছিল না, কি করব। তো এক ভাইয়ের সহযোগিতা নিই, ওই যে ভাই মিলন ভাই, হ্যাঁ, তো উনি আমাকে সার্বিক সহযোগিতা করে আজকে আমাকে এখানে একটু সুযোগ দিয়েছে যে রাজ ভাই তুমি এখানে একটা কিছু করো। আমি চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে আমি এখানে বিরিয়ানি দিয়েই শুরু করি, ঠিক আছে। তো যেহেতু আমার এটা হোমমেড, পুরোটাই নিজস্ব তৈরি আর কি, চিন্তা করলাম একটু কোয়ান্টিটিটা পরিমাণটা কম দিয়ে লোকে আগে খাক, দেখুক, জানুক আর কি। তুমি খেলে এটা খেলে, খাওয়ার পরে যদি ভালো হয় তো ডেফিনেটলি আমার কাছে আসবে। হ্যাঁ, তো 15 প্লেটের মতো ছিল অ্যাকচুয়ালি। প্রথম দিন থেকেই ভালো লাগাটা শুরু হয়, যেহেতু 15 প্লেট এনে খুব তাড়াতাড়ি আমার এক্সপেকটেশন টাইমের আগেই আমার শেষ হয়ে গেছে। এই যে জব ছেড়ে এখন এই বিরিয়ানি 15 প্লেট বা চাউমিন বেচে, এখন কি সেই আর্নিং কি হয়, বা সেই দিক থেকে কোনো সমস্যা হয় ফাইন্যান্সিয়াল দিক থেকে? ট্রু সে, যদি অনেস্টলি বলি, আগের থেকে ভালো আছি। ফাইন্যান্সের ব্যাপারটা নাই যাই যে কতটা ইনকাম হচ্ছে বা কি হচ্ছে, জাস্ট ভালো লাগছে আর কি।
যে কোনো প্রেশার নেই। দেখো সবার ভিতরে কোয়ালিফিকেশন আছে, টুকটাক কোয়ালিটি আছে, বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে, তো সেটাকে ডেফিনেটলি তাদের ফাইন্ড আউট করা উচিত। ফাইন্ড আউট করে সে ফুচকা হোক বা এনি কাইন্ড অফ থিংস, মানে যে কোনো দিন হতে পারে, তো সে যদি নিজস্ব কোনো কিছু তৈরি করতে পারে, দরকার কি পরে চাকরি করা শুধু শুধু। সেখানে গিয়ে 8 ঘন্টা পরিশ্রম করছে, না হয় 10 ঘন্টা পরিশ্রম করছে, না হয় 12 ঘন্টা পরিশ্রম করছে, তো সেটা তার নিজের বিজনেসে করুক। আমি আমার বিজনেস করছি, আমি 10 ঘন্টা করছি কেন? আমি 10 ঘন্টা জায়গায় আমি 12 ঘন্টা করবো, অসুবিধা নেই। 2 টাকা হলেও সেটা তো নিজের ইনকাম না, নিজে কষ্ট করে করছি, দরকার কি চাকরি করার?